হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বিকেল বিকেল রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি বামা খ্যাপার বাড়িতে। তো চলো যাওয়া যাক। এ দেখো বিকেল হয়ে গেছে, আবার গাড়ি আসবে, আমরা ওয়েট করছি। ওখানে পাপান চলে এসছে, পাপানও রেডি হয়ে গেছে। দেখো একটা নতুন জামা পরেছে পাপান। তো আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা নিচে যাই, চলো টুকটুক করে। আর তার আগে এই যে সবাইকে একবার করে ডাকছি, ওরা তো বেরোনোর নামই করছে না। সব ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। এ বাবা, এ অরুকে ডাক। সব ঘুমাচ্ছে। ওঠো, আরে ওঠো ওঠো ওঠো। তো দেখো বলতে বলতে আমাদের গাড়িও চলে এসছে। এবার চলো ঝটপট করে যাওয়া যাক সাধক বামা খ্যাপার বাড়িতে। আর আমরা এখানে দাঁড়িয়েছি, এবার উঠবো ভিতরে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর আমাদের ওখান থেকে মানে হোটেল থেকে এই মোটামুটি 1.5 কিলোমিটার দূরত্বেই ওনার বাড়ি। তো ওনার পৈতৃক বাড়ি, একদম ভিটে বাড়ি যেটা বলে আর কি, উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, তো সেইখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি। আর এটা হচ্ছে দোতলা বাড়ি, পুরো মাটির দোতলা বাড়ি। আর এখানে এখন ওনার বংশ পরম্পরায় যারা আছেন বংশধররা, তারা এখানে বাস করে এখন। মানে ওনার ছেলের ছেলে, ছেলের ছেলের ছেলে, তারও ছেলে, মানে পরম্পরায় যে চলে আসছে তারা এখানে বাস করে। তো চলো ভিতরে যাই। উনি কোথায় ধ্যান করতেন বসে বসে, সেটাও তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। আর এখানে এবার দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে এই চেয়ারটাতে উনি বসতেন, এখানে কাউকে ছুতে দেয় না এই চেয়ারটা। আর ওই সামনে যে ঘরটা দেখছো, ওই ঘরটার মধ্যে উনি থাকতেন। আর এখানে আছে একটা এই যে মাটির সিঁড়ি, দোতলা, এখান দিয়ে উনি ওপরে যেতেন। ওখানে ওনার ওই পাদুকা দুটো রাখা আছে, ওই পাদুকা দুটো পড়ে থাকতেন উনি। আর চলো ভিতরে যাই, বেশি কথা না বলে। এখানে গিয়ে একটু মানে মনটা বেশ শান্ত হয়ে গেছিলো। আর প্রসাদও দিয়েছিল ওনার। আর যেখানটায় উনি বসতেন, তো দেখতেই পাচ্ছ ওই জায়গাটায় ওনার মূর্তি একদম স্থাপন করা আছে। আর ওই যে মাটি দেখছে, ওই মাটিটা ওরা এখনও রেখে দিয়েছে ওখানে, এখনও কিছু করেনি। যেমন তখনকার দিনে ছিল ঠিক তেমনই এখনও পর্যন্ত ওরকমই রেখে দিয়েছেন। আসার আগে বলতে হবে। তো এখন যাকে দেখছো ইনি হচ্ছে সাধক বামা খ্যাপার দাদু হন। আর তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো ওখানে, মানে এই ঘরটা না, এর পরেও আরও দুটো বাড়ি আছে, টোটাল 3টে বাড়ি জুড়ে ওনার বাড়ি ছিল। পিছনে মায়ের মূর্তি রাখা আছে, এখানে প্রচুর মায়ের মূর্তি রাখা আছে। আর সাধক বামা খ্যাপার ছোটোবেলাকার ছবিও আছে। বাবার দাদু হচ্ছেন বামা খ্যাপা। আছে হ্যাঁ। এখানে দিয়ে দেবো সবাইটা, এখানে দিয়ে দেবো। হ্যাঁ উপরে ঘর আছে।
জুতো পরলে না, আবার তো জুতো খুলতেই হবে। এখন চলে এসেছি আর একটা বাড়িতে, পাশাপাশি বললাম না তোমাদের 3টে বাড়ি আছে, তো এটা হচ্ছে আর একটা বাড়ি ওনার। আর এখানে যে পোস্টারটা দেখছো, এই যে এই সিরিয়ালটা হতো সাধক বামা খ্যাপা, যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা এইখানেই শ্যুট করা হতো, তো সেটারই একটা পোস্টার এখানে দেওয়া আছে। এখানে যে মূর্তিটা দেখছো এটা ওনার বয়সকালের মূর্তি। আর এই আর একটা তোমাদেরকে দেখাবি, বাদিকে রয়েছে যে বক্সটা আমি জুম করলাম, ওই বক্সের মধ্যে সাধক বামা খ্যাপার পইতে আর যে শালটা উনি পরতেন সেই শালটা রাখা ছিল। আর এইখানে দেখছি আর একটা মায়ের মূর্তি। আর এখানে পরপর অনেক কটা মন্দির, মানে ওনার বাড়ির মধ্যে অনেক মন্দির স্থাপন করেছেন ওনার বংশধরেরা, তো সেখানে মানে একটার পর একটা আমরা দেখেই যাচ্ছিলাম। টোটালে যে কতগুলো যে মন্দির আমরা দেখেছিলাম তার নেই ঠিক। আর এখানে এই যে ওপরেও আছে মন্দির, নিচে আছে মন্দির, সে ওটা পাতাল শিব, তো পাতাল শিবের মন্দিরেও তোমাদেরকে আমি দেখাবো। চলো, এটা পাতাল শিবের মন্দির না, পাতাল শিবের মন্দিরটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে প্রচুর মন্দির, একটার পর একটা আমরা দেখেই যাচ্ছিলাম, শেষ আর হচ্ছিল না, মানে এতগুলো মন্দিরে। দেখো, এটা একটা মায়ের মন্দির, পুরো তারাপীঠের যে মন্দিরটা যেমন আকৃতির ঠিক তেমনি এখানে এরকম তৈরি করেছেন। আবার চলো, এটা তো দেখা হয়ে গেল এই মন্দিরটা, আবার তোমাদেরকে আর একটা মন্দির দেখাচ্ছি। তো এটাই হচ্ছে আমরা যাচ্ছি পাতাল শিবের মন্দিরে। তো চলো, এই ওপরে উঠলাম, এবার আবার এখান থেকে আবার নিচে নামতে হবে আস্তে আস্তে। তো মাটির নিচেই ঘরটা করা হয়েছে, তো সেখানে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, তো এটাকেই ওরা বলছে পাতাল শিবের মন্দির। তারপরে তো দেখো, ওখান থেকে এবার আমরা বেরিয়ে চলে এসেছি, সেটা দেখানো হয়নি। বেরিয়ে এসে এবার আমরা তারাপীঠের মন্দিরের কাছেই চায়ের দোকানটায় এসে চা খেলাম, তারপরে এই যে মন্দিরের সামনে চলে এসেছি। এবার হচ্ছে শাশ্বত বসে আছে, বাবার জন্য অপেক্ষা করছিলাম আমরা, তো বাবা আসলেই আমরা ভিতরে ঢুকবো আবার। তো চলো, ওই যে জুতো শাশ্বতদের কাছে রেখে তারপরে আমি, বাবা, মামুনি ভিতরে ঢুকছি। আর ছেলে আর শাশ্বত আগে ভিতরে গিয়ে সব দেখে নিয়েছে, তারপরে ওরা বেরিয়ে আবার জুতোর ওখানে দাঁড়িয়েছিল, আমরা আবার ঢুকলাম। তো বারবার করে ভিতরে জুতো রাখা সম্ভব হচ্ছিল না, তো বারবার জুতো রাখো, আবার যাও, আবার টিকিট নাও, মানে অনেকটা টাইমের ব্যাপার হয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে চারিদিকে, আর এখনও অঞ্জলি হচ্ছে মন্দিরে। ভাবতে পারো এত রাতেও, মানে তখন কটা বাজছিল, প্রায় 8টা সাড়ে 8টা, তো তখনও মন্দিরে অঞ্জলি চলছিল। এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলাও কত ভিড় থাকে মন্দিরে। আর যেহেতু কালকে হচ্ছে অমাবস্যা, ওর জন্য আজকে এত ভিড়। আজকে অনেকে এসেছে এখানে, যারা কালকে এখানে অঞ্জলি দেবে বলে মানে অপেক্ষা করছে, তো তারা আজকে এসে একটু মন্দির সন্ধ্যা আরতি দেখবে বলে এসেছে। তো এখান থেকে মায়ের মূর্তি দেখা যায় না যদিও, কিন্তু শোনা তো যায় আর অনুভবও করা যায় জিনিসটাকে। তো আস্তে আস্তে চলো আমরা ওইদিকে যাই। আমাদের কপালটা এত ভালো যে আমরা প্রসাদ পেয়ে গিয়েছিলাম সন্ধ্যেবেলায়, তো ওখানে দিচ্ছিল। শাশ্বতরা যখন গিয়েছিল ভিতরে তখন হচ্ছে দেয়নি, আর আমরা যখন গিয়েছি তখন দেখছি দিচ্ছিল, তো ওর জন্য ঝটপট করে ওদেরকে ফোন করে দিলাম, ওরাও একটু বাদে চলে আসবে, আমরা আগে গিয়ে বসি গেছি। তো মানে কপাল সত্যিই খুব ভালো যে মায়ের প্রসাদ সন্ধ্যেবেলাতেও আমরা পেলাম। তো ওখানে একটা বিহারি হোক কি মারোয়ারি হোক, যাই হোক, নন বেঙ্গলি যিনি ছিলেন যারা, ওনারা হচ্ছে মায়ের কাছে পুজো দিয়ে কয়েকজন লোক খাওয়ানোর ব্যবস্থা করেছিল, তো তারাই হচ্ছে পায়ের প্রসাদ বিতরণ করছিল ওখানে। আর আমরা ঝটপট গিয়ে চলো বসে পড়ি গিয়ে, ওখানে অনেকেই বসেছিল আর আমরা দাঁড়িয়েছিলাম, তো ঝটপট বসে প্রসাদ গ্রহণ করি। চলো।
তারপরে চলে দেখো বাবা এখানে পাতা নেওয়া শুরু করে দিয়েছে, আমাদের জন্যও পাতা নিয়ে নিয়েছে, শাশ্বতর জন্যও নিয়ে নিয়েছে। শাশ্বত ছেলে একটা থালা নিয়ে নিয়েছিল, তো বাবা পাশে রেখে হচ্ছে ওদের জন্য প্রসাদটা নিয়ে নিয়েছিল। দিয়ে ওরা ততক্ষণে চলে এসেছিলো এখানে। দেখো লুচি দিয়ে দিয়েছিল, পুরি, আর তার সঙ্গে বোঁদে আর আলুর দম। তো মায়ের নাম করে আমরা প্রসাদ গ্রহণ করে নিলাম। তো এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের রাত্রেবেলা যজ্ঞ হচ্ছিল, তো সেখানে শাশ্বত গিয়েছিল যজ্ঞ দেখতে। তো ওখানে কয়েকটা ক্লিপ তুলে নিয়ে এসছে। আর আমি রাতে আর যাইনি শ্মশানে, ও একবার গিয়েছিল এক ফাঁকে, দিয়ে তুলে নিয়ে এসছে ভিডিওটা। এবার চলে এসেছি বাইরে। তো কি কি কিনলাম দোকান থেকে সেগুলো তোমাদেরকে কিন্তু পরে দেখাবো, এখন নটা সাসপেন্সে থাকলো। এখন আমরা যাচ্ছি হোটেলে, তো গিয়েই আমরা ব্যাগ ট্যাগ প্যাকিং করেই আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি চলো ঝটপট গিয়ে গুছিয়ে নিই সব জিনিস। তো দেখছো গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার বেরোনো হয়ে গেছে। এখন রিসেপশনে বসে আছি, এখন বিল পেমেন্ট করবে, তারপরে বেরোবো। আর দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেছে খুব। দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, এই যে মায়ের গেট। তো চলো চললাম, মা আবার আসবো। জয় মা তারা। আমাদের দেখো কপালটা দেখো, আসার দিনেও বৃষ্টি, যাওয়ার সময়ও বৃষ্টি। আর এখানে দেখো পাপান বসে আছে। জয় জয় তারা, জয় গুরু বামদেব বল। জয় মা তারা, জয় জয় গুরু বামদেব বল। আমার মতন করে বল বাদল। জয় গুরু বামদেব, জয় জয় তারা। এবার ঠিক আছে। তো চলো আমাদের তারাপীঠ ট্রিপের যে জার্নিটা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই।